রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, এটা আমরা সকলে জানি। রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিনে আগমন করেছেন। কিন্তু সোমবার দিনে যে জন্মগ্রহণ করেছেন এটা তো কোনো হাদিসেও নাই, এটা তো কোনো কোরআনেও আপনি পাবেন না। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? যেহেতু হাদিসে নাই, কোরআনে নাই, তাহলে এই কথাটা যে 100% সঠিক, এটা আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে আমরা সেটা ফয়সালা করব? কিন্তু আমরা শুনে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইতিহাসবিদ আরও আছে, ইতিহাসবিদরা তো এই কথা বলে না যে প্রসিদ্ধ মত 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, না, ইতিহাসে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের যত কথা আছে এগুলি ইতিহাসে আছে, এগুলি নাই কোরআনে, এগুলি নাই হাদিসে। বলে হুজুর কেন? এই প্রশ্নের উত্তর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তো হাদিস ছিল না, তখন কোরআন ছিল না, এই জন্য এগুলি কোরআনে আপনি পাবেন না, তালাশ করে আপনি পাবেন না। তাহলে আমরা সর্বপ্রথম জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালে হয়েছে? সোমবারে হয়েছে, 12 রবিউল আউয়ালে, না অন্য কোনো তারিখে? অনেকে অনেক মত দিয়েছেন, তবে প্রসিদ্ধ মত যেটা সেটা হলো 8 রবিউল আউয়াল, 8 তারিখে রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর 12 রবিউল আউয়াল যেটা, সেটাতে কোনো মতামত নেই, নির্দ্বিধায় 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী ইন্তিকাল করেছেন, এটাই হলো সঠিক। কিন্তু আমরা জানি, আমরা বলেও থাকি অনেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আর এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল ওই তদানীন্তন সময়ে ছিল সোমবার, কিন্তু এই সোমবার প্রতিদিন আসে না, প্রতি বছরে 12 রবিউল আউয়াল সোমবার হয় না। কি বলেন, হয় না? কিন্তু সমাজের কিছু মানুষ রয়েছে যারা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে সোমবার হোক বা না হোক, বৃহস্পতিবার হোক বা শুক্রবার হোক, শনিবার হোক, এটা তারা পালন করে যাচ্ছে। কেন? ইসলাম কি এতই সহজ? ইসলাম কি আপনাকে সেটা বলছে যে আপনি সেটা 12 রবিউল আউয়াল যদি আমি ধরে নেই, তাহলে তো নবীজি তো সোমবারে জন্মগ্রহণ করেছেন, তাহলে করতে হলে সোমবারে করতে হবে। আর দিন তারিখ নির্দিষ্ট না, তারপরেও আমরা ব্যক্তিগতভাবে আমরা সেটাকে নির্ধারণ করে নিয়েছি, এটা ইসলাম সমর্থন করে না। আমি আপনাদের সামনে পবিত্র কালামের 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহর নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, 3 নম্বর কথা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য পছন্দ করেছি ইসলাম ধর্মকে, অন্য কোনো ধর্মকে আমি তোমাদের জন্য পছন্দ করি নাই। এই জন্য অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, অন্য কোনো ধর্ম যদি কেউ অনুসরণ করে, ফলো করে, তাহলে সে মুক্তি পাবে না, আখিরাতে সে নাজাত পাবে না। প্রথম নম্বর কথা যে দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন, এই দিনের মধ্যে যদি কেউ কোনো কিছু রদবদল করে বাড়ায়, তাওরাত কিতাবের মতো যদি কেউ পরিবর্তন করে, মন চায় আমি এটা করলাম, মন চায় করলাম না, মন চায় এই আয়াত আমার কাছে ভালো লাগে না, আমি এটা বাদ দিয়ে দিব, না, সেটা হবে না। কেন? আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের জন্য তো আমি আজকে সেই দিনটাকে পরিপূর্ণ করেছি, এখানে কোনো ফাঁকা নাই, সেই দিনের কোনো ঘাটতি নাই। ইসলামের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে এমন একটা বিষয় বাকি আছে তোমরা সেটা করতে পারো। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে না, একেবারেই পরিপূর্ণ করে দিয়েছি। তারপরে আমরা কেন করছি? মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিক ঘটনা এবং জন্মের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা কেমন হয়েছিল। অর্থাৎ মিলাদুন নবীকে নিয়ে আজকে আলোচনা করব। গত সপ্তাহে আমি বলেছিলাম যে এই সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মিলাদুন নবী আমরা বলে থাকি, এই শব্দটা অনেকের কাছে পরিচিত,
ঠিক না? মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী নিয়ে আজকে আলোচনা করব। তাই আসুন সর্বপ্রথম আমি যে আলোচনা করতে চাই সেটা হলো এই আয়াতটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই আয়াতের অর্থ আপনি শেষে দিয়ে বুঝবেন যে আল্লাহ কি বলছেন আর আমি কি করছি, আল্লাহ তাআলা কি বলছেন। এই জন্য আমি আগে অর্থটা বলে নিলাম। আলোচনা শুরুতেই আমি মিলাদুন নবী এবং সিরাতুন নবীর অর্থটা আমি আপনাদের সামনে প্রকাশ করছি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী শব্দের অর্থ হলো তো নবী। তাহলে মিলাদুন নবী এটার অর্থ হলো যে নবীজির জন্ম। আর একটা শব্দ আছে এর বিপরীত, সেটা হলো সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হলো জীবন আদর্শ, চরিত্র, জীবন ইতিহাস। আর নবী শব্দের অর্থ তো নবী। তাহলে সিরাতুন নবী শব্দের অর্থ আমরা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, ইতিহাস। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবীর ইতিহাস। কথাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, কি বলে? এখন অর্থটা আমরা জেনে নিলাম। জন্ম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন, এই জন্মের কিছু কথা বলবো, তারপরে আমরা সামনে যাব। অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি যাব। সিরাতুন নবী এবং মিলাদুন নবী এই দুইটা শব্দের অর্থ আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো এই দুইটার পার্থক্য। এই দুইটার পার্থক্য কি? মানুষ একজন, নবী তো একজনই, ঠিক না? একই নবী, নাম দুইটা কেন আসলো? নাম দুইটা কোনো সমস্যার কোনো কারণ নেই, নাম দুইটা ঠিকই আছে। এখন দুই নামের সিরাতুন নবী আর মিলাদুন নবী এই দুইটা শব্দের অর্থ যদি আমরা জানি এবং দুইটার পার্থক্য তো আছে। হিন্দু আর মুসলমানের পার্থক্য আছে না, কি বলে? আছে। আগুন পানিরও একটা পার্থক্য আছে, কিন্তু সবগুলি আল্লাহ তাআলার সৃষ্টি। এখানে একই নবী মিলাদুন নবী কেন আসলো আর সিরাতুন নবী কেন আসলো? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, সিরাত শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস। মুহতারাম হাজিরিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন, তখন তিনি বলেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে প্রসব বেদনা হয়, সাধারণত ব্যথা লাগে। হে দুনিয়ার নারীরা শুনো, হে দুনিয়ার মানুষ শুনো, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে ছিল তখন আমি কোনো ব্যথা অনুভব করি নাই, কোনো ব্যথা অনুভব করি নাই। শুধু তা নয়, মা আমিনা বলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তান যখন আমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেন, তখন সেই সন্তানের যে নার আছে সেই নার আমি কাটি নাই বা কোনো মানুষ কাটে নাই। সাধারণত সন্তান জন্মগ্রহণ করলে মানুষ ব্লেড দিয়ে বা একটা কিছু দিয়ে নার কেটে দেওয়া হয়, কিন্তু আমার এই সন্তানের নার কাটা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার নার কেটে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই যে একটা অবস্থা, এটাকেই বলা হয় মিলাদুন নবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী তো নবী। নবীর জন্মের সময় যে ঘটনাগুলি ঘটছে এটাকেই মিলাদুন নবী বলা হয়। আরেকটা কথা বলে রাখি, মিলাদুন নবী আলোচনার বিষয়। মিলাদুন নবী আপনি আলোচনা করতে পারেন, এটা কোনো পালনীয় কোনো বিষয় নয়। হুজুর এটাকে বললেন, তার দৃষ্টান্ত প্রমাণ এখান থেকে আমরা নিয়ে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন নার কাটা অবস্থায়, নবী জন্মগ্রহণ করছেন না, জন্মকেই তো মিলাদুন নবী বলা হয়। এই যে নার কাটা অবস্থায়, আরেকটা আছে যে খতনা অবস্থায়। আমাদের বাচ্চাদেরকে সাধারণত 4 বছর, 5 বছর, 7 বছর হইলে খতনা করাতে হয়, সুন্নতে খতনা, ঠিক না? মা আমিনা বলেন, দুনিয়ার মানুষ শুনো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, তখন আমি দেখলাম আমার বাচ্চা, আমার সন্তান মুহাম্মদ, সে খতনা অবস্থায়, খতনাকৃত অবস্থায়, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত, মুজিজা। এই পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে, কোন সন্তান এভাবে আসে না, নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করে না, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করে না। শুধু তা না, মা আমিনা বলেন আমার সন্তান যখন জন্মগ্রহণ করে,
জন্মগ্রহণ করার সাথে সাথে এমন একটা প্রসব বেদনা হয়ে যায়। ও দুনিয়ার মহিলারা শোনো, আমার পেটে কোনো ব্যথা হয় নাই, আমি কোনো ব্যথা অনুভব করি নাই। এই যে তিনটা কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের সময়। এটা কি আমাদের বেলা হয়? কি বলে আমাদের বেলা হয় না। আমাদের মায়েরা যখন সন্তান জন্ম দেয়, যখন সন্তান জন্ম হয় তখন অনেক কষ্ট অনুভব করতে হয়। আমার বলার উদ্দেশ্য হলো, যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বেলায় এই কাজ হয় না, যে নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করা, খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করা, পেটে ব্যথা অনুভব না হওয়া, এটা আমাদের বেলা সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে এই বিষয়টা পালন করে কিভাবে? এটা কি পালন করা যাবে? কি বলে, এটা তো পালন করা সম্ভব নয়। জাস্ট এটা শুধু আলোচনা করতে পারেন যে এমন হয়েছে এমন হয়েছে ইত্যাদি ইত্যাদি, এটা পালন করা যায় না। পালন কি করতে হয় সেই আলোচনা, দীর্ঘ আলোচনা, সেটা এখন করা সম্ভব নয়। পরবর্তী স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ করব। আমি যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সময় যে ঘটনাগুলি ঘটছে এটা আমাদের জন্য সম্ভব নয়, তাহলে আমরা মিলাদুন নবী পালন করব কিভাবে? এটাকেই মিলাদুন নবী বলা হয়, অর্থাৎ নবীর জন্ম। 4 নাম্বার হলো মা আমেনা বলেন, যখন আমার সন্তান আমার গর্ভে থেকে জন্মগ্রহণ করলো, দুনিয়াতে যখন আসলো, আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে। প্রথম যে বাক্য ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করেছেন সেটা হলো আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই সর্বপ্রথম এমন ছোট্ট একটা বাচ্চা শিশু, তার মুখ থেকে সর্বপ্রথম এই কালিমা, এই একটা বাক্য